जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीसित कुलोहु जागर, रामदूत अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा। नमस्कार बंधुरा, केमन आছেন সবাই? নতুন একটা দিনে নতুন একটা ব্লগে আমাদের সবাইকে স্বাগত। আমি অয়ন। আজ আমি আছি পাকুড়িয়া সালাসাদ ধামে। মাসের শেষ, তবুও আমি ঢুকলাম এটিএমে। কিছু টাকার দরকার ছিল। ইউপিআই আসার পর থেকে আমাদের এটিএমে যাওয়া আসাটা খুবই কম হয়ে গেছে, তারপরেও মায়ের সাথে যেতে হয়। তো ভাইকে নিয়ে বেরিয়ে পড়লাম বিকালবেলা। আমাদের কাছেই একটা মন্দির আছে। যখন বেরোলাম তখন আকাশটা পরিষ্কারই ছিল, কিন্তু হঠাৎ করে ঝমঝম করে বৃষ্টি নেমে এলো। কিন্তু বৃষ্টির উপেক্ষা না করে আমি বেরিয়ে পড়লাম গাড়িটাকে নিয়ে। এখন যাব আমি পাকুড়িয়ার সালাসাদ ধামে, যেটা আমাদের হাওড়া জেলায় সলপে অবস্থিত। তো পাকুড়িয়া যাওয়ার আগে আমাদের জগদীশপুর থেকে চামরাইল হয়ে আমি কোনা হাই রোড থেকে ডান দিক নেব। যে মন্দিরটার কথা বললাম, সেই মন্দিরটা NH-16 কাছে অবস্থিত। এখান থেকে আমি ডান দিক নিলাম। এটা হচ্ছে আমাদের কোনা হাই রোড। আপনি যদি বাঁ হাতে যান সোজা বালির দিকে চলে যাবেন, আর ডান দিকে গেলে আমাদের ধুলাগড় হয়ে খড়গপুর যেতে পারবেন। তো মন্দিরটা NH-16 পাশে অবস্থিত থাকার দরুন এটাই আমাদের এখান থেকে যাতায়াত করার একটা রাস্তা। এটা অফসাইডই আমাদের, কিন্তু তবুও আমি একটু রিস্ক নিয়ে এগোলাম। তো আমি আপনাদের বলে দেব কিভাবে এখানে আসবেন। আপনারা যদি বালি থেকে কেউ আসতে চান তাহলে এই রুটে কমন বাস 79 এবং শ্যামবাজার বাগনান আছে। এছাড়াও SBSTC আছে, যেটা বালি থেকে যদি আপনি ওঠেন তাহলে প্রথম স্টপ দেয় সলপ। তো 79-এও বা শ্যামবাজার বাগনানেও যদি আপনারা চাপেন, আপনারা বালি থেকে উঠে বলবেন যে সলপে নামবো, বা তারও আগে বলতে পারেন যে পাকুড়িয়া সালাসাদ ধামে নামবো। সলপ থেকে হাঁটা পথে 10 থেকে 15 মিনিট, এবং পাকুড়িয়া স্টপেজে যদি আপনারা নামেন তাহলে দেখে রোডটা ক্রস করবেন। সেখান থেকে 2 থেকে 3 মিনিটের পরই আপনারা এই মন্দিরে চলে আসতে পারবেন। আপনারা যদি কেউ সাঁতরাগাছি বা রবীন্দ্র সদনের সাইড থেকে আসতে চান তাহলে ডোমজুর K11 বাসে চেপে বলবেন যে সলপে নামবো। সলপ থেকে ওই বললাম 10 থেকে 15 মিনিট হাঁটা পর তারপরেই মন্দিরে আসতে পারবেন। মন্দিরে প্রবেশ করার পর বাঁ দিকে আপনার জুতো খোলার জায়গা আছে, সেখানে জুতো খুলে হাত ধুয়ে আপনারা তারপরে মন্দির বিষয়ক কিছু যদি ইনফরমেশান দরকার থাকে তাহলে সহায়তা কেন্দ্র আছে বাঁ দিকেই। সেখানে যে ব্যক্তি বসে থাকবেন তার থেকে আপনি কোনো রকম ইনফরমেশান চাইলে নিতে পারবেন। তো সেখান থেকেই আমি জানতে পারলাম যে এরকম একটা মন্দির রাজস্থানের চুরু ডিস্ট্রিক্টে আছে। তো সেই মন্দিরের আদলেই এই মন্দিরটি বানানো হয়েছে। এখানে দেবতা হিসেবে হনুমানজিকে পূজা করা হয়, এবং এখানে আমি একটা জিনিস দেখলাম যে হনুমানজির গোঁফ এবং দাড়ি আছে, যেটা আমি আগে কখনো কোনো হনুমানজির মূর্তিতে দেখিনি। তো আমি সেটা গিয়ে নিচে জিজ্ঞাসা করি, তো বললেন যে সেমই
মূর্তি আপনারা যদি রাজস্থানের মন্দিরটায় যান সেখানেও আছে। মন্দিরের ভেতরের ছবিটা আমি দেখাতে পারলাম না, কারণ নিচে যে দাদা বসেছিলেন সে আমাকে বারণ করলেন যে দয়া করে ক্যামেরাটা ভেতরে নিয়ে যাবেন না, এটা আমাদের মন্দিরের নিয়মের বাইরে হয়ে যাবে। তো আমি সেই জন্যে মন্দিরের ভেতরে মূর্তিটা দেখাতে পারলাম না। তো আপনারা মন্দিরটাতে দুখানা ফ্লোর আছে, একটা গ্রাউন্ড একটা ফার্স্ট ফ্লোর। তো সিঁড়ি দিয়ে উঠলে আপনারা ফার্স্ট ফ্লোরেতেই পৌঁছাবেন, যেখানে হনুমানজির প্রাপ্তবয়স্ক অবস্থার মূর্তি পুজো করা হয় এবং নিচে বাল্য বয়সে অবস্থার মূর্তি পূজা করা হয়। আর একটা খুব ভালো জিনিস আমি দেখলাম, যে কোনো দিব্যাং ব্যক্তি যদি এখানে আসেন তার জন্য এখানে লিফটের সুব্যবস্থা আছে, যেটা সচরাচর মন্দিরে থাকে না। এরপর মন্দিরের বাইরে এসে আমি প্রসাদ নিলাম। প্রসাদ হিসাবে যেটা দেখলাম, এখানে পোহা তৈরি করা হয় এবং এই প্রসাদ প্রতিদিনই বিকালে দেওয়া হয়। আমি জিজ্ঞাসাও করলাম, আপনারা প্রতিদিন বিকালে এটা পাবেন। একটা জিনিস তিনি বললেন যে প্রসাদ নেওয়ার পর মন্দিরে প্রবেশ করা যাবে না। তো প্রসাদটা নেওয়ার পর আপনারা বাইরেই এটা খেতে পারবেন। এখানে বাইরে জলেরও সুব্যবস্থা আছে, সেটাও দেখলাম। এবং যদি আপনারা নিজেদের গাড়ি বা বাইক নিয়ে আসেন তাহলে মন্দিরের বাইরে জায়গা আছে, আপনারা সেখানে রেখে খুব ভালোভাবে ভেতরে যেতে পারবেন। bensound.com. 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 দোকানে দাঁড়াবে।